এত বড় বাগান, যেই বাগান দেখতে দেখতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত তরক করে ফেলেছেন। জামাত ছেড়ে ছাড়া হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর এই বাগান আমি আর রাখবো না। যেই বাগান আমাকে জামাত থেকে বঞ্চিত করে, যেই বাগান আমাকে নামাজ থেকে বঞ্চিত করে, জামাতের ফজিলত থেকে যেই বাগান আমাকে বঞ্চিত করে, আমি আর এই বাগান রাখবো না। তিনি সেই বিশাল বড় বাগান আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। নামাজ আমরা অনেকেই বাড়িতে পড়ি। কোথায় পড়ি? বাড়িতে একা একা পড়ি, জামাতে আসতে চাই না। কেন আমরা জামাতে আসবো না? জামাতের অনেক ফজিলত রয়েছে। রাসূল বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفرد ب27 درجة। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাকী নামাজ আদায়ের চেয়ে জামাতের সহিত নামাজ আদায় করা 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জামাতের সাথে তাকবীরে উলার সাথে আল্লাহু আকবার বলে যখন নামাজ পড়বে, এই একবার আল্লাহু আকবার বলা সারা পৃথিবীর মানুষ অবসর সময় আল্লাহু আকবার বলার চাইতে জামাতের সাথে যেই তাকবীরে উলার সাথে আল্লাহু আকবার বলবেন, এটার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জামাতকে অনেক গুরুত্ব দিতেন। যদি কোনো মতে একবার যদি তাদের জামাত ছুটে যাইত, অনেক আফসোস করতেন, অনেক কান্নাকাটি করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল, ফলের বাগান, খেজুরের বাগান। যিনি জোহরের নামাজ পড়ে যিনি খেজুরের বাগান তিনি দেখতে গেলেন, একদিক দিয়ে ঢুকছে, আস্তে 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 যখন ঢুকে পুরা বাগান দেখতেছেন। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখেন জামাতের সময় শেষ। জামাতের সময় কি? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন জামাতের সময় শেষ হয়ে গেছে, বাগান দেখতে দেখতে, এত বড় বাগান, যেই বাগান দেখতে দেখতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত তরক করে ফেলেছেন। জামাত ছেড়ে ছাড়া হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর এই বাগান আমি আর রাখবো না। যেই বাগান আমাকে জামাত থেকে বঞ্চিত করে, যেই বাগান আমাকে নামাজ থেকে বঞ্চিত করে, জামাতের ফজিলত থেকে যেই বাগান আমাকে বঞ্চিত করে, আমি আর এই বাগান রাখবো না। তিনি সেই বিশাল বড় বাগান আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। দেখেন সাহাবায়ে কেরাম, জামাতের সময় শেষ হয়ে গেছে, যার কারণে তিনি তার বিশাল বাগান কি করে দিয়েছেন? আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। যেই বাগান আমাকে জামাত থেকে বঞ্চিত করে, আমার এমন বাগানের দরকার নাই। আর এখন আমাদের জোহর কাটে অফিসে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব খেলাধুলায়, তারপরে এশা বিভিন্ন আড্ডায়, আমাদের কোনো জামাতের কোনো গুরুত্ব নাই। একটা মাসালা মনে রাখবেন, আমি এটা অনেক সময় খেয়াল করছি যে মসজিদের মধ্যে আমরা যখন নামাজ পড়ি জামাতে, নামাজের পরে আমরা যখন একবারে চতুর্থ বৈঠকে যখন আমরা বসি, শেষ রাকাতে বৈঠকে যখন আমরা বসি, তো আমরা কিছুক্ষণ পরে আমরা সালাম ফিরাবো। এমন সময় অনেক মানুষকে দেখা যায় ওই হিন্দিকে সালাম ফিরানোর পরে দেখি ওই জায়গায় আলাদাভাবে নামাজ পড়ে, নিয়ত করে ফেলছে। হয় না এরকম? আপনারা এমনটা করবেন না। আপনি যদি ইমাম সাহেব সালাম ফিরাবে, এই ফিরানের আগেও যদি আপনি জামাতের সাথে আয়েশা যদি শরীক হতে পারেন, আপনি পুরা জামাতের সবটা পাইবেন। সুবহানাল্লাহ। জামাতের সাথে যদি শরীক হন, আপনি পুরা জামাতের সবটা কি পেয়ে যাবেন। নবী সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছোট বাচ্চাকে পাশে রেখে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। নামাজের মধ্যে তিনি দাঁড়িয়েছেন, তার পুরা ধ্যান ধারণা আল্লাহর জন্য, আল্লাহর দিদারের মধ্যে চলে গেছে। তিনি যখন নামাজ পড়লেন, এই দিক দিয়ে তার সন্তানকে বিশাল বলে একটা সাপ হিসাবে ছিলেছে।
এক লোক দেখা চিল্লাচিল্লি করে তাড়াতাড়ি আসছে। কিন্তু হযরত তালহার যে নামাজের মধ্যে তিনি বুঝেন না, শুনেন না যে মানুষে এত লাফালাফি করতেছে, এত বলাবলি করতেছে, তিনি এদিকে তার খেয়ালই নেই, তার খেয়াল হচ্ছে নামাজের দিকে। নামাজ শেষ করে তখন তিনি দেখেন কি সমস্যা কি, কই তোমার ছেলেকে সাপ দংশন করবে, সাপ বেশি পেয়েছে, এখন আক্রমণ করবে, আমরা তাড়াতাড়ি করে কি তাকে রক্ষা করেছি, তুমি কি আমাদের আওয়াজ শোনো নাই? তিনি বলেন না, আমি তো নামাজে ছিলাম, এদিক দিয়ে কি হয়েছে আমি আর জানি না। সারাটা ধ্যান ধারণা আল্লাহর জন্য হয়ে গেছে, লিল্লাহি আল্লাহর জন্য হয়ে গেছে, কিন্তু দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এদিকে কোনো কি নাই, ধ্যান ধারণা নাই। আর আমাদের নামাজের মধ্যে আসলে কার কোন জায়গায় কি সমস্যা, কোন জায়গায় আসছেন, কোন জায়গায় কী জন্য দিতে হবে, দুনিয়ার চিন্তা ভাবনা আসে আমাদের নামাজে, ঠিক না? এরকম আমাদের হয় না। নামাজ হতে হবে খুশুর সাথে। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ পড়ে তারা সফল কাম হয়ে গেছে। আর যাদের দুনিয়াবি খেয়াল নিয়ে যারা নামাজে দাঁড়ায়, যে সময়ের দিকে তাকায় বারবার, আর মসজিদে আসলে কখন মসজিদ থেকে বের হবে এই চিন্তা যাদের থাকবে, তাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ আপনাকে দিন রাত 24 ঘন্টা দিচ্ছেন, মাসের পর মাস দিচ্ছেন, বছরের পর বছর দিচ্ছেন, সপ্তাহের পর সপ্তাহ দিচ্ছেন। কই আল্লাহ যদি আপনাকে যদি হিসাব করে করে যদি নেয়ামত দেয়, কি অবস্থা হবে আমাদের? যদি হিসাব করে যদি আল্লাহ আমাদেরকে নেয়ামত দেয় যে তুমি এতটুকু নেয়ামতের মালিক, এতটুকু পাইবা আর একটু বাড়তি পাইবা না, তাহলে আমাদের কি অবস্থা হবে? অথচ আল্লাহ আমাদেরকে এত সময় দেওয়ার পরেও আল্লাহর ঘর মসজিদে আসলে আমরা বারবার ঘরের দিকে তাকাই, বারবার কতক্ষণে বাড়ি মসজিদ থেকে বের হবো এই চিন্তা থাকে। আরে মিয়া, মসজিদের মধ্যে আসলে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ যতটা নিঃশ্বাস আপনি মসজিদে ছাড়বেন, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে আপনার গুনাহ মাফ হবে, আমল নামায় সব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন না জোরে? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।